দেশের যে প্রান্তেই খাজা উৎপাদন হোক, এই কুষ্টিয়া জেলার মতো খাজা কোথাও কোথাও পাওয়া যায় না। জাস্ট আমি হলো কুমিল্লাতে ব্যবসা করতে গেছিলাম বহুদিন আগেকার কথা। সেই সময় মানুষ যদি 2 কেজি খাজা বেচে সবচেয়ে বড় হুকার, জাস্ট 2 কেজি। তখন কিন্তু প্যাকেটের কোনো সিস্টেম ছিল না, তখন ওই যেভাবে বোর্ডের উপর দেখছেন ওইভাবে কেটে ওই একটা ডালার উপরে সাজায়, পানি কাছ দিয়ে সাজাইয়া সামান্য স্যাম্পল করে মানুষ বিক্রি করছে। এখন তো আধুনিক যুগ, কম্পিউটার যুগ, এখন যে যতটা উন্নতি করতে পারে। এখন এটা হলো, আমি এক মেহমানকে নিয়ে আসছি, উনি 15-20 কেজি খাজা নেবে মেহমান বাসি পাঠাতে। তাহলে এই যে তিলের খাজা স্পেশাল এটা যদি আপনি একদিন খান, তাহলে আপনার মনে থাকবে যে একটা মেহমান বাড়িতে নিয়ে যাওয়া আর মিষ্টি নিয়ে যাওয়া, তিলের খাজা নিয়ে যাওয়া একই কথা। আর এই স্বাদ তো অন্য কোথাও পাবেন না, কোথাও পাবেন এখানকার যে স্বাদ, এই স্বাদটা কোথাও পাবেন বাংলাদেশে কোথাও পাবেন না। না, আর বাংলাদেশে পাবেন কিন্তু কুষ্টার মতো হবে না, কারণ কারিগর হ্যাকার জায়গায় হ্যাকার সিস্টেম। আপনার বেতন 10,000, আমার বেতন 5,000, অথচ এই প্রসঙ্গে আপনার অভিজ্ঞতা ভালো। সবচেয়ে বেশি এই তিলের খাজা মানসম্মত হয় আপনি যে পাক মিস্ত্রি যে আগুনের হিট যে পাকটা নামাইতেছে, তার মধ্যে কিন্তু অনেক একটা ফ্যাসিলিটি আছে, তার মধ্যে অনেক শিকার আছে। সবার বেতন কিন্তু একরকম না। এই ধরনের অভিজ্ঞতা ম্যানকেই মানে টাকার বিনিময়ে বেতন বেশি দিয়ে তাকে রাখে। আপনি যদি 10,000 বেতন দেন, তাক আমি দিলাম 12,000 বেতন, অথচ 2,000 বেশি, কারণ তার অভিজ্ঞতা ভালো, জিনিসটা মানসম্মত হয়, এটাই আর কি। তাহলে দেশ স্বাধীনের পরপরই এই ফ্যাক্টরি তৈরি। হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে দেখাবো কুষ্টিয়ার সেই বিখ্যাত তিলের খাজা। আপনারা একজন নাম শুনেছেন, কিন্তু আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্যাক্টরি তৈরি হয়। এটা দেখানোর আগে আঙ্কেলের মুখ থেকে শুনতে চাই আমরা। আচ্ছা কাকা, এই ফ্যাক্টরির বিষয়ে কিছু বলেন তো। ফ্যাক্টরির বিষয় ধরেন আমাদের অত্র এলাকায় যে কয়টা ফ্যাক্টরি আছে, এখন এই একটা, আর একটা আছে বালুরঘাট, বড় ফ্যাক্টরি বলে পরিচিত। এই একটা, এই দুলাল সাহেবের যে কারখানা, যে উৎপাদন। অতএব আমাদের কুষ্টিয়া জেলায় 12 মাস একভাবে খাজা চলে। আমার মনে হয়